বিশেষ ধরনের জবা ফুলগুলোর জন্ম এবং বিকাশ, মূলত সেগুলোকেই আমরা ট্রপিক্যাল জবা বলি। এর মধ্যে যেমন আমেরিকান, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, রাশিয়ান এবং তাইওয়ানের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। তো আজকাল তো আমরা এই ট্রপিক্যাল জবার দিকে খুব বেশি ঝুঁকেছি। আমার সঙ্গে এই ট্রপিক্যাল জবার পরিচয় আজ থেকে প্রায় 10-12 বছর আগে। তখন হঠাৎ করেই কিছু ছবি দেখে এই জবা ফুলগুলোর দিকে আমি খুব আকৃষ্ট হই। কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় অনুসন্ধান করতে করতে একটি ঠিকানা তখন আমাদের কাছে আসে, সেটা হচ্ছে বাগনানের শ্রীকান্ত, যেটাকে আজকে সকলে রোহন হিবিস্কাস এবং অ্যাডেনিয়ামের নার্সারি বলে জানে। তখন এর দ্বিতীয় প্রতিপক্ষ পাওয়া খুব মুশকিল ছিল, যদিও অনাদিবাবু তখনও ছিলেন, খুব অল্প সংখ্যক প্রোডাকশন নিয়ে পরবর্তীকালে আমি জানতে পেরেছি। তারপর ধীরে ধীরে এই ট্রপিক্যাল জবা নিয়ে এগোতে এগোতে আমার পরিচয় হয় অরূপের সঙ্গে, এবং পরিচয় থেকে আমাদের সম্পর্কটা প্রায় দাদা ভাইয়ের মতো সম্পর্কে এসেছিলাম। বহুবার ওর এখানে এসেছি। তো যাই হোক, আমি আমার এই ট্রপিক্যাল জবা নিয়ে, বিশেষ করে কলকাতার বুকে আমাদের মতো যারা আমরা এই জবা করে থাকি, তার অভিজ্ঞতা আমি পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে। শুভদীপ এই জবার লাইনে নবাগত প্রায় বছর 2 বোধহয়, নাকি শুভদীপ? কিন্তু এই 2 বছরের মধ্যে ও যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছে। বেশ কিছু রেয়ার কালেকশনসও রয়েছে। তার মধ্যে কিছু গাছ জমিতে মানে মাটিতে রয়েছে, কিছু গাছ টবে রয়েছে, এবং ওর গাছগুলোর অবস্থান মানে ও যেখানে বসবাস করে সেটা সম্পূর্ণ কলকাতা নয়, আবার গ্রামাঞ্চলও নয়। ফলে ওয়েদার ইটকাট পাথরের জঙ্গল কলকাতার থেকে একটু আলাদা ধরনের। তাই এই জবা করার, বিশেষ করে ট্রপিক্যাল জবা করার অভিজ্ঞতার বিষয়ে আমি শুভদীপকে প্রথমে আহ্বান করছি তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। নমস্কার। আজকে মা হর্টিকালচারের 3য় বর্ষ পূর্তি এবং অনুষ্ঠানে উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম, এবং সমবয়সী এবং যারা আমার থেকে বয়সে ছোটো আছে তাদের অনেক ভালোবাসা। ট্রপিক্যাল জবা আমার হাতে করি বছর 2-এর একটু বেশি। তো প্রথম আমার হাতেও জবা গাছ, সেই ট্রপিক্যাল জবা মরেছে, তা তখন খুব হতাশ হয়ে পড়তাম যে আমার দ্বারা হয়তো আর ট্রপিক্যাল জবাটা করা হবে না। তারপরে ফেসবুকে অনেক সিনিয়র মানুষদের সান্নিধ্যে এসে আস্তে আস্তে জিনিসগুলো শিখতে পারি। একদিনে এক লাফে শেখাটা খুব মুশকিল, কারণ আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করি তখন আমাদের কিন্তু একটা বেসিক এডুকেশন থাকে। সেই বেসিক এডুকেশন থেকে শিক্ষা নিয়ে আমরা আস্তে আস্তে মাধ্যমিক পরীক্ষা দিয়ে গণ্ডি পেরোই, তারপরে কেউ সায়েন্স, কমার্স, আর্টস বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। তারপর সেই গণ্ডি পেরিয়ে আমরা কলেজে বিভিন্ন স্ট্রিমে চলে যাই, সেখান থেকে চাকরি জীবন। ঠিক এইভাবেও যদি আমরা ট্রপিক্যাল জবাটাকে ভেবে নিই যে এটা আমাদের জীবনের একটা অন্যতম ধাপ হতে চলেছে, তাহলে আমাদের প্রধান টার্গেট থাকবে যে আমরা একদম সহজ কিছু ভ্যারাইটি দিয়ে গাছ তৈরি করব। তা আমারও সেরকম আস্তে আস্তে সহজ কিছু ভ্যারাইটির দিকেই নজর গেল। তা ভালো ট্রপিক্যাল জবা কোথায় পাবো, যেমন শেখর যেটু বললেন যে কোথায় ভালো ট্রপিক্যাল জবা পাওয়া যাবে, এরকম আমি বহু খোঁজ লাগিয়েছি, গাছ নিয়েছি, স্যাটিসফ্যাকশান হয়নি। তখন মনে হয়েছে যে নিজের ভুল নাকি গাছটাই খারাপ ছিল, একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম। তারপরে ফেসবুকে দেখলাম মা হর্টিকালচার, ইউটিউবেও দেখেছি অন্যান্য ইউটিউবারে, তখন অরূপদার চ্যানেল তো এই রিসেন্ট হয়েছে, বছরখানেক হবে হয়তো। তারপরে অরূপদার নাম্বার আমি কোনোভাবে জোগাড় করি, কেউ আমাকে দিয়েছিল, কে দিয়েছিল আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা, শেখর জেঠুর কাছ থেকে অরূপদার নাম্বার আমি পাই। অরূপদার কাছে আমার আসা 2022 ডিসেম্বরের 4 তারিখ, একদম অ্যাকুরেট ডেট মনে আছে। আসি, কিছু গাছ দাদার কাছ থেকে নিয়ে যাই, দাদা একদম আমাকে সাজেশান দেয়, নতুন করছো রেগুলার ভ্যারাইটি নাও, শিবা, নেকটার প্রেস সিমিলার, তারপরে টাইগার বেড, মরিয়া পাতারে, এরকম নিয়ে গেলাম। নিয়ে আস্তে আস্তে করলাম, অনেক সিনিয়র মানুষের হেল্প পেয়েছি।
তারপরে সেগুলোকে শুধু হেল্প পেলে হবে না, সেগুলোকে এক্সিকিউট করতে হবে, ধৈর্য লাগবে। যে আমি আজকে একটা গাছে সার দিলাম, দিয়ে আমি যদি ভাবি যে 7 দিনের মাথায় গাছটা ফুলে ভেবে উঠবে, 10 দিনের মাথায় গাছটা ফুল দেবে, তারপরেই আমি একদম বিশাল বড় জবাবিজ্ঞানী হয়ে যাবো, এটা ভাবলে ভুল হবে। আমি একটা গাছে আজকে সার দিয়েছি মানে সেটার এফেক্ট পেতে আমার কমসে কম 1 মাস লাগবে। কারণ আমরা যদি জৈব সার ইউজ করি, আমি কেমিক্যালে বিশ্বাসী নই, কারণ কেমিক্যাল দিয়ে আমার অনেক ক্ষতি হয়েছে টুকটাক কম বেশি। তা অরূপদার কাছ থেকে আমি কিছু গাছ সংগ্রহ করি, অনলাইনেও করেছি, এখানে এসেও করেছি। অরূপদার গাছের কোয়ালিটি, অরূপদার গাছের গ্রোথ সত্যি দেখার মতো। আমি এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বলছিলাম যে অরূপদার কাছ থেকে আমি 2 পাতা চেরি অ্যাপ্লসা নিয়েছিলাম, 2 পাতা ছিল। সেই 2 পাতা চেরি অ্যাপ্লসে আমি প্রায় লম্বায় 1 ফুট আর ল্যাটারাল গ্রোথ হয়েছিল দেখার মতো। গাছটা গত বছর ঠিক পুজোর আগে, মানে বর্ষা এখন তো আমাদের প্রায় কি বলবো অকাল বর্ষা, 7-8 মাস বর্ষা চলে। পুজোর আগে আগে যখন বর্ষাটা শেষ হচ্ছে, কত সুন্দর একটা ঝোপালো চেরি অ্যাপ্লসা গাছ মরে গেল। আজও দুঃখ আছে আমার, এর জন্য আমি আজকে এখানে এসে অরূপদাকে জিজ্ঞেস করলাম চেরি অ্যাপ্লসা আছে, চেরি অ্যাপ্লসাটা নিয়ে নিলাম। যাই হোক, তবে আমি মূলত গাছ করি টবে এবং জমিতে। তবে তো মোটামুটি সবাই জানে, তবে আর বিশেষ কিছু বলছি না। জমির দিকে একটু চলে আসি, যারা জমিতে গাছ করতে পারে। কারণ আমরা এমন জায়গায় থাকি, শেখর যেটু বললেন যে না কলকাতা না গ্রাম, ওই জায়গায় জমি পাওয়া খুব মুশকিল। প্রথমত আমি কি করি, যেখান থেকে গাছ কালেক্ট করি না কেন, সেটা অরূপদা হোক বা আদার্স কেউ হোক, আমি গাছগুলোকে আগে ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে আমি কি করি, যদি পটে থাকে তো পটেই রেখে দিই, না হলে আমি একটা 6 ইঞ্চি পটে দিয়ে দিই, সে সিন্ডারে হোক বা মাটিতে হোক দিয়ে দিই। গাছটার রুটের যে ডেভেলপমেন্ট, সেইটা আমি টাইম দিই গাছটাকে, যে রুট ডেভেলপ করি। সবথেকে বড় কথা হচ্ছে, জমিতে গাছ বসাতে গেলে কখনোই গরমকালে বসানো যাবে না। যদি গরমকালে বসাতে হয়, রিস্ক যদি নিতে হয়, তাহলে বসাতে হবে কোনো গাছের ছাওয়াতে, বিশেষ করে টগর গাছ। কেন টগর গাছ? গরমকালে টগর গাছে পাতায় ভরে থাকবে, ছায়া পাবে। শীতকালে টগর গাছের পাতা এমনিই ঝরে যাবে, তো আপনাকে কাটতে হবে না, তখন ডিরেক্ট সানলাইট টপিক্যাল জবা পাবে। এটা হচ্ছে মেন কারণ টগর গাছের তলায় আমি টপিক্যাল জবা বসানোর পক্ষপাতী। যদি না হয় জবা গাছের পাতাও শীতকালে ঝরে, পদ্ম গাছের পাতাও শীতকালে ঝরে। আমি জবা, পদ্ম, টগর এই 3টে গাছে আমি টার্গেট করেছি। এ তো গেল কোন গাছের তলায় বসাবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যখন আমি গাছটাকে বসাচ্ছি, প্রথম 2টো জিনিস লক্ষ্য রাখতে হবে। গ্রাফটিংয়ের যে জায়গাটা, পোর্শনটা, মানে যেই এলা ডালের সঙ্গে যে বিদেশি জবা যে ডালটা গ্রাফটিং হচ্ছে, তার যে পয়েন্টটা, সেটা যেন মাটি থেকে অন্তত 1.5 থেকে 2 ইঞ্চি উপরে থাকে। কারণ ওটা যদি মাটির সঙ্গে মিশে যায়, বর্ষাকালে জল জমে কিন্তু ওখান থেকে ফাঙ্গাসের অ্যাটাকটা হবে। ওটা মাটির থেকে উপরে থাকবে, হয়ে গেল 1 নম্বর পয়েন্ট। হ্যাঁ শিওর। যেমন অরূপদা একটা গাছ দিল, এখানে একটা চোখ কলমের গাছ আছে। এই যে পয়েন্টটা, আমার গাছটা বসাবো, আমার মাটির লেভেল থাকবে, এই যে আমার আঙুলটা লক্ষ্য করুন সবাই, আমার মাটির লেভেল থাকবে এইখানে, মাটির থেকে অন্তত 1.5 থেকে 1.5 ইঞ্চি ওপরে থাকবে যে ডালটা গ্রাফট করা হয়েছে। তাহলে কি মাটির থেকে অন্তত 1.5 ইঞ্চি ওপরে উঠে আছে, ভিতরে আসুন। তাহলে আমি মাটিতে যখন বসাচ্ছি, আমার আঙুলটা লক্ষ্য করুন সবাই, যে আমার এইখানে মাটির আপার লেভেল থাকবে, তাহলে অন্তত 1.5 ইঞ্চি মতো কিন্তু আমার যে গ্রাফটিং পয়েন্ট, সেটা কিন্তু মাটির থেকে উপরে উঠে আছে। তাহলে কি বর্ষার জন্য যদি ওই জায়গা ফাঙ্গাল ইনফেকশন হবে না। প্রথমেই আমি একটা জিনিসকে আমার শত্রুকে মেরে দিলাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অরূপদা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার যে গাছটা পুঁতলাম, ঢাল করে দেবো। সেটা শেখর যেটু একটু আগে আমি যখন ওখানে গাছ নিতে গেছিলাম, শেখর যেটু বলছিলেন, বিজনদাও বলছিলেন যে একটু ঢাল করে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের বর্ষাকালে কি হয়, টানা 3 দিন 4 দিন 7 দিনও বৃষ্টি হয়, সেটা টিপটিপ করে হোক বা অঝরে হোক। বৃষ্টি হলে জলটা কিন্তু স্লাইড হয়ে নেমে যাবে, ও কিন্তু ডিরেক্ট শিকড়ে এফেক্ট ফেলতে পারবে না। আর আমি আগেই বলেছি যে আমি গাছ জমিতে বসাবো টগর গাছ, বড় দেশি জবা, পদ্ম গাছ, দেশি জবা গাছ ও পদ্ম গাছের তলায়। তাহলে কি হবে, বৃষ্টির যে মেন জলটা ও নিয়ে নিচ্ছে, নিয়ে ফিল্টারেশন হয়ে বাকি জলটা ওই টপিক্যাল জবা পড়ছে। তার মানে কি, টপিক্যাল জবায় কিন্তু অতিরিক্ত বৃষ্টির যে স্রোত, ওটা আসলো না, কিন্তু বৃষ্টিটা পেল। এইবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অরূপদা যেটা বলছিল যে বড় গাছের তলায় রাখলে বড় গাছের পাতা থেকে যে টপ করে জলটা পড়ে, সেইটা লক্ষ্য রাখতে হবে আপনাকে। প্রত্যেক দিন আপনাকে চেক করতে হবে যে বড় গাছের পাতায় জল আছে কিনা, থাকলে ওটা আপনাকে হাত দিয়ে ঝাড়া দিয়ে ফেলতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কারণ আপনি ওই জায়গায় সেচ দিতে পারবেন। এবার বলি, জমিতে যদি গাছ বসান, অতিরিক্ত খাবার দেবেন না। এমনি মাটিতে খাবার আছে, আমি জমিতে বসালাম, জমিতে যখন বসাবো মিক্সচার দিয়ে, অল্প একটু মিক্সচার দিয়ে বসিয়ে দেবো,
বা দাদা বলছিলেন যে সিন্ডার দিয়ে বসানো যায়, ওনার অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা নেই। আমি সিন্ডার দিয়ে বসি। আচ্ছা, ও অর্ধ সিন্ডার দিয়ে বসিয়ে দিলেন। বসানোর অন্তত 2 মাস কোনো খাবার দেবেন না, কারণ ও প্রথমে যে একটা প্রাথমিক খাবার দেওয়া হয়েছে, প্লাস মাটিতে যে নিজস্ব একটা খাবার আছে, সেই খাবারটাও গাছ পাচ্ছে। গাছটাকে রুটটাকে স্প্রেড হতে দিন, কারণ আমরা তো জৈব খাবার দিচ্ছি, জৈব খাবার ডিকম্পোজ হতে সময় লাগে, তারপর গাছ সেটা গ্রহণ করবে। গ্রহণ করার পর সেই গাছের পাতায়, তো আমরা জানি রান্নাঘর, সেই পাতায় খাবার তৈরি, শর্করা জাতীয় খাবার তৈরি হবে, সেই খাবার সারা গাছের কাণ্ড, পাতা, মূল সব জায়গায় ছড়িয়ে পড়বে। সুতরাং জৈব খাবার দিলে আমরা 2 মাস একটু অপেক্ষা করলাম। এবারে আসতে পারে কতগুলো সমস্যা আসতে পারে। আমরা যেহেতু 2 মাস অন্তর খাবার দেবো বা 3 মাস অন্তর খাবার দেবো, অনুখাদ্যের একটা অভাব আসতে পারে। অনুখাদ্যের অভাব বলতে গেলে কি, কপার, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, এ সমস্ত অভাব আসতে পারে। তা আমি বলবো যে আমি যেহেতু কেমিক্যালের পক্ষপাতী নই, কিন্তু আমার কেমিক্যাল দিতে হয়। এরকম যদি অনুখাদ্যের অভাব আসে জমির গাছে, আপনারা কিচ্ছু করতে হবে না। সিভিড গ্র্যানুলস পাওয়া যায়, যে কোম্পানিরই হোক, আমি কোনো কোম্পানিকে প্রেফার করি না। সিভিড গ্র্যানুলস নেবেন, কনফার্ম হয়ে নেবেন সেটা, তার মধ্যে কোনো কেমিক্যাল কম্পোজিশন নেই। সিভিড গ্র্যানুলস নেবেন মাসে একবার। প্রথমে চারিদিকে জমি খোঁচানোটা দরকার নেই, কারণ আমরা জানি জবা গাছের ফিডিং যে রুট স্ট্রাকচার, সেটা উপরিভাগে থাকে মাটি, তাই আমি জবা গাছটাকে খোঁচাবো না, উপর দিয়ে ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবো। দিয়ে আমাকে ডে বাই ডে অবজার্ভ করতে হবে ওই যে মাইক্রোনিউট্রিয়েন্টটা দিলাম, এতে আমার গাছের পাতায় যে অনুখাদ্যের অভাব হয়েছে সেটা মিটছে কি, মিটে যাবে, আমি বলছি মিটে যাবে। যদি না মেটে, তখন আমাদের বাজারে হাজারো এক মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, মোবোমিন আছে, অ্যাগ্রোমিন গোল্ড আছে, অ্যাগ্রোমিন ম্যাক্স আছে, বায়োভিটা এক্স আছে, অনেক কিছু আছে। আর একটা জিনিস, টবে হোক বা জমিতে হোক, জবা গাছ বসিয়ে তার 10 দিন পর থেকে আমি যে জিনিসটা করি, আমি ব্যক্তিগতভাবে মাসে একবার করে কাকা আর সুপার সোনাটা, মানে ধরুন আমি 1 তারিখে জবা গাছটা জমিতে বসালাম, বসিয়ে আমি 10 তারিখ 11 তারিখ কাকা স্প্রে করলাম একদম পাতার বোথ সাইড করে। 11 তারিখ তার ঠিক 15 দিন পর, মানে 26 তারিখ বা 27 তারিখে সুপার সোনাটা স্প্রে করে দিলাম। ওভার 1 মাসের জন্য ওভার। আমি একটা কথা বলছি, এটা নিয়ে আমার সঙ্গে ফেসবুকে একজন তর্কাতর্কি হয়েছিল, আমি নাম বলবো না, অনেকেই জানে না। সুপার সোনাটা যেমন একটা পেস্টিসাইড প্লাস প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, কাকাও তাই। কাকাতে হয়তো তার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের পার্সেন্টেজটা কম থাকে সুপার সোনাটার তুলনায়, কিন্তু কাকাতেও কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর থাকে। এবং কাকার সুপার সোনাটা যদি আমরা নিয়ম করে মাসে একবার করে, এটা শেখর জেঠুর সঙ্গে আলোচনা হচ্ছিল, আমি বলেছিলাম যে 2বার, তখন শেখর জেঠু আমার ভুলটা শুধরে দিলেন যে না, একবার করে দেন। আমরা যদি কাকার সুপার সোনাটা একবার করে দিই, আপনারা লক্ষ্য রাখবেন আপনার গাছের পাতা সবুজ থাকবে, চকচক করবে, অনুখাদ্যের অভাব আসতে দেবে না, এরাই আসতে দেবে না। কিন্তু আমাকে মেনটেন করতে হবে 15 দিনের গ্যাপটা 16 দিন 17 দিন হতে পারে, 20 দিন 25 দিন করলে চলবে না। আর আমার টার্গেট রাখবো মাসে একবার করে কাকা, একবার করে সুপার সোনা। আর কোনো কিচ্ছুর দরকার নেই। আপনি তো মিক্সার দিচ্ছি মাসে 2 মাস 3 মাসের গ্যাপে একবার। জল দিতে হবে, মাটি সম্পূর্ণ শুকিয়ে যাবে, টান হয়ে যাবে মাটি, তারপর আমরা জল দিয়ে দেবো। কারণ জলে কিন্তু অরূপদের সঙ্গে একটু কথা হচ্ছিল, জলেই আমরা টপিক্যাল জবা মেরে দিই। জমিতেও কিন্তু তাই, ভাববেন না যে জমিতে বসিয়েছি মানে আমি হুড় করে বালতির পর বালতি জল দিয়ে দেবো, তার কোনো মানে নেই। আমার জমি আমি হাত দিয়ে দেখবো, মাটিটাকে দেখবো, যদি আঙুল ঢুকে যায়, অনেক সময় বোঝা যায় না, ওপরে মাটি শুকনো, আঙুল ঢোকালাম মাটি নরম, তার মানে জল রয়েছে, গাছের পাতায় পর্যাপ্ত জলের যোগান রয়েছে, এরপর আমি জল দেবো না। হতে পারে সকালবেলাটা এরকম গেল, বিকেলবেলা আমি দেখলাম গাছটা ঝিমিয়ে গেছে, কারণ এখন সাংঘাতিক গরম, তখন আমি জল দিয়ে দিলাম। আর কখনোই রাত সকাল 9টার পর কিংবা ওই বেলা 12টা, দুপুর 2টো, বিকেল 4টে জল দেবো না। আমরা জল দেবো, আমরা আর্লি মর্নিং জল দেবো, 6টা থেকে 7টা বা 8টার মধ্যে চেষ্টা করবো জল দিয়ে দেওয়ার। আর বিকেলবেলা হলে সন্ধ্যে 6টার পর আমরা জল দেবো, যাতে মাটির হিটটা না থাকে। সকালবেলা মাটি ঠান্ডা থাকবে, সন্ধ্যে 6টার সময় মাটি ঠান্ডা থাকবে। এইগুলো যদি মেনটেন করা যায়, আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে, অভিজ্ঞতা খুবই কম আমার, 2 বছর কি তার বেশি হবে, জমির গাছ কিন্তু খুব ভালো থাকবে। আর আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, জমির গাছে মিলিবাগ, তারপরে হোয়াইট ফ্লাই, যেটা আমাদের টবের মাটিতে প্রচণ্ড অ্যাটাক হয়, এতে কিন্তু অ্যাটাকের পরিমাণটা অনেক কম থাকে। যদি হয়, ওষুধের দরকার নেই, ফ্রিজের বরফ জল, ঠান্ডা জল আছে, নেবেন, নিয়ে ডিরেক্ট স্প্রে করবে, টানা 3-4 দিন করুন, মিলিবাগ সাদামাছির বংশ নির্বংশ হয়ে যাবে। আমার রিসেন্টলি টবের মাটিতে হয়েছিল, আমি কিচ্ছু করিনি, কোনো ওষুধ দিইনি, কেন পয়সা খরচা করতে যাবে। আমি টানা 3 থেকে 4 দিন ফ্রিজের জল, কোনো জলে মেশাইনি, একদম বার করেছি, ঠান্ডা জল স্প্রে করেছি, চলে গেছে। সাদামাছি নেই, মিলিবাগ নেই, কিচ্ছু নেই। আর এই ঠান্ডা জল স্প্রে করলে মিলিবাগ, সাদামাছি না, হেপিস, থ্রিপস, হোয়াইট মাইটস, রেড মাইটস সব নির্মূল হয়ে যাবে। আপনাকে কোনো রকম ওষুধ কেনার জন্য টাকা কিনতে হবে না, টাকা খরচা করতে হবে না, ওই টাকা দিয়ে
আপনি গাছ কিনুন, সোজা কথা। আর আরেকটা জিনিস আমি ব্যক্তিগতভাবে বলতে চাইছি, আমার অভিজ্ঞতা হয়েছে ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার। ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার যদি আপনারা ইউজ করেন, গাছের পোকামাকড়ের অ্যাটাক কমবে, ফাঙ্গাল ইনফেকশন কমবে, নির্মূল হবে না, কমবে। গাছ স্ট্রেস নিতে পারবে, গাছ বর্ষায় মৃত্যুর হার কম হবে, গাছের খাবার গ্রহণ ক্ষমতা বেড়ে যাবে, অনুখাদ্যের অভাব জীবনে দেখা যাবে না, আর গাছের গ্রোথ দেখার মতো হবে, গাছের ফুলের সাইজ, ফুলের কালার আপনাকে চমকে দেবে। কোনো বোরন, ম্যাগনেসিয়াম সালফেট, মোমিং কিচ্ছু দরকার হবে না। খরচা কত? কোনো খরচাই নেই। একবার যদি আপনি তৈরি করে নেন, আপনার সারা জীবন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, শুধু যখন শেষ হয়ে আসবে আমার ওটাকে রিফিল করতে হবে। ওয়েস্ট ডিকম্পোজার নিয়ে আমি আর এখন বিশেষ কিছু বলবো না। আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি শুভদীপ মজুমদার আমার নাম। আর আমার ইউটিউব চ্যানেল আছে ড্রিম হবি কলকাতা, ওখানে দেখে নিতে পারেন। একদম সাধারণ জিনিস, কোনো খরচা নেই। দেখ, অরূপদা আমাকে এখানে কিছু বলার সুযোগ দিয়েছিল, যে আমার মতো একদম শিক্ষানবিশদের যে টপিক্যাল যারা করছে, এর জন্য অরূপদাকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে যে অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, সিনিয়রদের এবং সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শুভদীপ, খুব সুন্দরভাবে সংক্ষেপে টপিক্যাল জবা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করলো। আমি এখানে আজকে যারা উপস্থিত রয়েছে তাদের প্রায় কাউকেই চিনি না, তাদের সঙ্গেই আমার সেরকম পরিস্থিতি নেই। তো আমি শেখর কাকু, শেখর জেঠু বলি, সকলে আমাকে সোশ্যাল মিডিয়ার জগতে এবং জবার জগতে চিনি। আর একজনকে আমি চিনি এখানে, সেটা হচ্ছে বিজন। বিজনেরও ফেসবুক পোস্ট খুব সুন্দর সুন্দর আজকাল আসছে, যদিও ওর পোস্ট আসার বেশ কিছুকাল আগে থেকেই ওর সঙ্গে আমার পরিচয় ঘটেছে, কিন্তু আজকে মুখোমুখি হয়েছি আমি বিজনের সাথে। তাই বিজনকে এবার আমি ডাকছি মাইকের সামনে এই ট্রপিক্যাল জবা নিয়ে